2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন এক দীর্ঘস্থায়ী অচল অবস্থার দিকে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্য নিয়ে এই সংঘাত শুরু করেছিলেন তার অনেকগুলোই এখনও পূরণ হয়নি। উল্টো এই যুদ্ধ এখন ট্রাম্পের নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখনও নতি স্বীকার করেনি। তারা অত্যন্ত কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা আসন্ন মিড টার্ম নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং দেশটিতে সরকার পরিবর্তন আনা, কিন্তু বাস্তবতা হলো ইরানের ইউরেনিয়াম মজুদ এখনও অক্ষত এবং দেশটির শাসন ব্যবস্থা আরও কঠোরপন্থীদের হাতে চলে গেছে। শান্তি আলোচনার নতুন প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করলেও যুদ্ধ শেষ করার কোনো স্পষ্ট পরিকল্পনা এখন হোয়াইট হাউসের কাছে নেই। বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই যুদ্ধ একটি ফ্রোজেন কনফ্লিক্ট বা স্থবির সংঘাতে রূপ নিতে পারে। ইউরোপীয় মিত্রদের সাথে আমেরিকার দূরত্ব বাড়ছে এবং ইরান বুঝতে পেরেছে যে তারা দুর্বল অবস্থায় থেকেও বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে। ট্রাম্প কি পারবে এই যুদ্ধের একটি সম্মানজনক সমাপ্তি ঘটাতে, নাকি এটি তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে? এই যুদ্ধের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের ভূ রাজনীতি বদলে দিতে পারে।